মানে আকিব ভাই একটু দাঁড়ান। না বলে কে মাদ্রাসা থেকে ছাত্রকে নিয়ে যাচ্ছেন যে? বলে কয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করছি না। ওকে আর মাদ্রাসায় পড়াবো না। মাদ্রাসায় পড়াবেন না কেন? কোনো উস্তাদ কি ওর গায়ে হাত তুলেছে, না কোনো ছাত্র খারাপ ব্যবহার করেছে? সেসব কিছুই না, এমনি নিয়ে যাচ্ছি। কারণটা আপনার না জানলেও চলবে। কোনো কারণ ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ জানতে চান? ও কোরআন হাদিস কিছুই মনে রাখতে পারে না, ওর মেমোরি লস। ওকে শুধু শুধু মাদ্রাসায় পড়িয়ে টাকা নষ্ট, সময় নষ্ট। যে ছেলে কোরআন হাদিস কিছুই মনে রাখতে পারে না, তাকে মাদ্রাসায় পড়িয়ে কী লাভ? তার মানে আপনার ছেলে কোরআন হাদিস মনে রাখতে পারছে না বলে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন? জি, এবার তো ক্লিয়ার। এবার আমাকে যেতে দেন। চলমনি। না, যেতে দেব না। যেতে দেবেন না মানে? আপনি কি আমাকে জোর করছেন? জোর করছি না, যেতে পারবেন, তবে একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? আসেন আমার সাথে। আপনার সাথে আমি কোথায় যাব? আসেন এদিকে। আরে মুশকিল, আমি তো বুঝলাম না। যা বলছি তাই শোনেন, আসেন। আপনি কি বলতে চাচ্ছেন হুজুর? হ্যাঁ, ট্রাঙ্কটি নিচে রাখেন। কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। বলেন কি শর্ত? এই যে ঝুড়িটা দেখছেন, ঝুড়িটা নিয়ে আমার সাথে আসেন। হুজুর, আমি তো বিষয়টা বুঝতেই পারলাম না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। হুজুর, এই ঝুড়িতে আমি কি করব? আপনি তো কিছুই বলছেন না। আমার সাথে আসেন, বুঝতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে আমার ছেলেকে পড়াবো না, আমি চলে যাচ্ছি। আপনি এই ঝুড়ি কোদাল দিয়ে আমি কি আপনার সাথে মাঠে কাজ করব নাকি? আপনার ভালোর জন্যই আমি নিয়ে যাচ্ছি। বুঝলাম না তো, এখানে আমার ভালোর কি আছে? হুজুর দাঁড়ান, আগে বলেন তো এই ঝুড়িতে আমি কি করব? এই ঝুড়িতে করে আপনি যদি নদী থেকে আমার জন্য এক ঝুড়ি পানি আনতে পারেন, তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে বাসে যেতে পারবেন। এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে কেন কোরআন হাদিস মুখস্থ করতে পারে না আমার বোঝা হয়ে গেছে। মাদ্রাসার হুজুরির মেন্টালিটি যদি এমন পাগলের মতন হয়, সেই জায়গাটায় অন্তত আমার ছেলে কোরআন হাদিস কোনোদিন মুখস্থ করতে পারবে না। আপনি রেগে যাচ্ছেন, মাথাটা ঠান্ডা করেন। যদি আপনি আপনার ছেলেকে নিয়ে বাসে যেতে চান, তাহলে আপনাকে এই কাজটা করতেই হবে। যান, এক ঝুড়ি পানি নিয়ে আসেন। যত সব পাগল ছাগল। যত সব পাগল ছাগল, এই ঝুড়িতে কোনোদিন পানি ধরে? এটা কি সম্ভব? ঝুড়িতে কোনোদিন পানি ওঠে? পানিতে একটু থাকছে না, পড়ে যাচ্ছে। হুজুর, এই যে আপনার ঝুড়িতে পানি তুলছি, আপনি তো মনে করছেন এটা বালতি। এটা কি বালতি? এই দেখেন, সব পানি পড়ে গিয়েছে। আবার দেখাচ্ছে, এই দেখেন, এই দেখেন। এই নেন আপনার ঝুড়ি। আমি ঝুড়িতে পানি আনতে পারিনি। ঝুড়িতে কোনোদিন পানি ওঠে? আপনার যত সব পাগলাইটে চিন্তা ভাবনা। মানি চল। আকিব ভাই দাঁড়ান, তাড়াহুড়া করবেন না। ঝুড়িটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। কি দেখবো এই ভাঙা ঝুড়ির? আপনি যখন ঝুড়িটা নিয়ে গিয়েছিলেন, তখন ঝুড়িটা কেমন ছিল? ময়লা ছিল, কাদা মাখানো ছিল। তো আর এখন এখন কি ময়লাগুলো আছে? না, একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, আপনি পানি আনতে পারেননি ঠিকই, কিন্তু পানিতে বারবার ঝুড়িটা চুবানোর কারণে ঝুড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে। আপনি কি বোঝাতে যাচ্ছেন হুজুর? একটু ক্লিয়ার করে বলুন তো। আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে,
কোরআন হাদিস শিখছে, তার মানে এই নয় যে ওকে কোরআন হাদিস মুখস্থ করে ফেলতে হবে। এই ঝুড়ির মতো সে হয়তো কোনো কিছু মনে রাখতে পারছে না, সব বেরি হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন আল্লাহর কালাম পড়ার কারণে এই ঝুড়ির মতো প্রতিদিন ওর অন্তরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন ওর অন্তরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দয়া নামবে, তখন দেখবেন ভাঙা ঝুড়িতেও পানি আটকাচ্ছে আর খারাপ ছাত্র হাফেজ হয়ে যাচ্ছে। অধৈর্য হবেন না। আমাকে মাফ করে দেন হুজুর, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমার ছেলে আপনাদের মাদ্রাসায় পড়বে। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, এই যে এখানে দুপুরের খাবার আর রাত্রের খাবার একসাথে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক বাবা। হুজুর, একটু শোনেন। বলো বাবা। আমার একটা প্রশ্ন ছিল, অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ মন মতো উত্তর দিতে পারেনি। আপনি একটু প্রশ্নের উত্তরটা। কি প্রশ্ন বাবা? আমি পুরাতন কথা একদমই ভুলতে পারি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, সেই রাগটা মনের ভিতরে থেকেই যায়, ভিতরটা সবসময় পাথরের মতন ভারী হয়ে থাকে। এখন আমি এখান থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ, চলো আমার সাথে মসজিদে চলো, সেখানেই উত্তরটা পাবে। এখনই যাব হুজুর? হ্যাঁ এখনই। হুজুর, হুজুর আমার গাড়িটা আছে, গাড়িটা নিয়ে আসি। না না, হ্যাঁ? গাড়িতে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। চলো, এই পথে হেঁটে গেলেই তোমার প্রশ্নের উত্তরটা পাবে। দাঁড়াও। কি ব্যাপার, হুজুর দাঁড়িয়ে পড়লো কেন? ওই যে পাথরটা দেখছো, জি হুজুর। ওইটা হাতে তুলে নাও। কেন, এটাতে কি হবে? তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো। হুজুর, পাথরটা তো অনেক ভারী, পাচ্ছি না। চুপচাপ সাথে আসো। হুজুর, মসজিদ আর কত দূর? ওই সামনের মোড়টা পার হলেই মসজিদ। কি হলো, ফেলে দিলে কেন? এত ভারী পাথর কি উঁচু করা যায়? আমার 2 হাত অবাস হয়ে গিয়েছে। পাথরটা ভারী তাই না? তো কি, আপনি শুধু শুধু এই পাথরটা নিয়ে আসতে বললেন? আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে। তুমি তো চাইলে পাথরটা ওখানে রেখে আসতে পারতে। কিন্তু আপনিই তো তুলতে বললেন। হ্যাঁ, তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য। ওই যে পাথরটা দেখছো, জি হুজুর। ওইটা হাতে তুলে নাও। কেন, এটাতে কি হবে? তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো। এই পাথরটি হলো তোমার মনের ভিতর জমে থাকা সেই রাগ, সেই কষ্ট। অন্যের দেওয়া কষ্ট, জুলুম, খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ। যতক্ষণ বয়ে বেড়াবে তোমার মন আর জীবন দুইটাই এই পাথরের মতো ভারী হয়ে থাকবে, শান্তিতে চলতেও পারবে না। জীবনে যদি সুখী হতে চাও, মনকে হালকা করতে চাও, তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলো ফেলে দিতে হবে, নির্দ্বিধায় অন্যকে মাফ করে দিতে হবে, তাহলেই তুমি জান্নাত পাবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। শোনো, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন একজন সাহাবীকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ। কেন জানো? সেই সাহাবীর বিশেষ কোনো আমল ছিল না, শুধু একটা অভ্যাস ছিল। সে প্রতি রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিতেন। তার অন্তরে কারোর জন্য হিংসা বা বিদ্বেষ থাকতো না। মাফ করার ক্ষমতা আল্লাহ শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন। এবার আমি যাই, আসরের আজান দিতে হবে।
এই যে আপনার রাত্রের খাবার, আর এই মাসের মসজিদের চাঁদাটা 1 2 3 4 এই যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের রিজিকে বারাকা দান করুক বাবা। হুজুরের কাছে কি শুনবো? হুজুর 1 মিনিট। বলো বাবা। একটা প্রশ্ন ছিল, অনেককে প্রশ্নটা জিজ্ঞাসা করেছি, আসলে কেউই মন মতো উত্তরটা দিতে পারেনি, তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি। কি সমস্যা? হুজুর, আমার নজর খুব খারাপ হয়ে গেছে। রাস্তায় মেয়ে ছেলে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকি, সারাদিন মেয়েদের সাথে গল্প করি, রাত হলে তো ভিডিও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন খারাপ অবস্থা হয়ে গেছে, নিজের বোনের দিক তাকালেও লজ্জা লাগে, মায়ের সামনে দাঁড়াতে পারি না। চলো বাবা, আমার সাথে মসজিদে চলো। এখন? হ্যাঁ, এখনই। হুজুর, আমার তো বাইক আছে, দাঁড়ান আমি বাইকটা নিয়ে আসি। না, হ্যাঁ, হেঁটে যেতে হবে। আচ্ছা চলেন। দাঁড়াও, তোমাদের বাসায় গরুর দুধ আছে? গরুর দুধ? জি আছে হুজুর। তাহলে যাও, 1 গ্লাস দুধ নিয়ে আসো। হ্যাঁ, কিন্তু আমি তো আপনার কাছে জানতে চাইছি অন্য বিষয়ে, এখানে গরুর দুধ দিয়ে কি করবেন? যদি সত্যিই উত্তর পেতে চাও তাহলে যাও, গিয়ে দুধ নিয়ে আসো। কি মুসিবত, হুজুর গরুর দুধ দিয়ে কি করবে? যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এই নিন। আমি তো তোমাকে বললাম 1 গ্লাস দুধ আনতে, এটা তো অর্ধেক। ও হুজুর, সরি, আমি এখনই ফুল করে নিয়ে আসছি। ঠিক আছে, যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মুসিবত, দুধ নিয়ে কি হাঁটা যায় নাকি? এই যে হুজুর। ভালো, এবার ঠিক আছে। যাক হুজুর, এইবার বলেন তো এই দুধ দিয়ে কি করবেন? তোমার উত্তর এখানেই আছে বাবা। মানে? চলো, আমার সাথে মসজিদে চলো। তবে মনে রেখো, 1 ফোঁটা দুধ যেন এই গ্লাস থেকে নিচে না পড়ে। যদি পড়ে তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবে না। এই ভরা গিলাস নিয়ে কিভাবে যাব? হ্যাঁ, এই গ্লাস নিয়েই যেতে হবে। পড়িস না। হুজুর, এইভাবে কি দুধ নিয়ে যাওয়া যায় নাকি? দুধ তো পড়ে যাবে। চুপচাপ আমার সাথে আসো। পড়িস না। ওরে আল্লাহ রে, কি মুসিবত! এই হুজুরটা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হুজুর, মসজিদ আর কত দূর? এই মোড়টা পার হলেই মসজিদ। এবার দাঁড়াও। এটা কি? তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে, তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করেছো? না হুজুর, আমি তো কিছুই দেখিনি। তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী, কতজন কিশোরী, তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল, তুমি কি খেয়াল করেছো? না হুজুর, কারোর দিকে তো খেয়ালই করিনি, আমি তো দুধের দিকে তাকিয়েছিলাম। খেয়াল করনি কেন? জানি না। কারণ তোমার পুরা মনোযোগ ছিল এই দুধের গ্লাসে, যেন 1 ফোঁটা দুধও না পড়ে। এই দুধটাই হলো তোমার চরিত্র, এই গ্লাসটাই হলো তোমার দুনিয়ার আমানত। নামাজ, তাকওয়া, দায়িত্ব, এগুলোই তোমার আসল কাজ। যখন তুমি রাস্তার মেয়েদের দিকে, নষ্ট ছবির দিকে চোখ রাখো, তখন মনে রেখো তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে।
তুমি খালি হয়ে যাচ্ছ। তোমার চোখ যদি দুধের গ্লাসের দিকে তাকানোর মতো সতর্ক থাকে, তখন চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন তুমি বেঁচে যাবে। নজর বাঁচানো মানে তোমার ঈমান বাঁচানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হবে তার উত্তম চরিত্র। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যেখানে নিজের চরিত্র ঠিক রাখলে জান্নাত সহজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে রাখুন অথবা সেভ করে রাখুন।